হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আগের ব্লগেই জানতে পেরেছেন যে আমি দীঘায় ঘুরতে এসেছি মাকে নিয়ে। আমরা আগের দিন রাত্রেবেলা কান্ডারি এক্সপ্রেসের জন্য 10:30টায় পৌঁছেছি, তাই সেই দিন আর কোনো ব্লগ করিনি। আজকে আপনাদেরকে দ্বিতীয় দিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে এবং কিছু ভিডিও। এটি হচ্ছে স্নান করতে আসার সময় কিছু পিকচার ক্লিক করেছিলাম, তার ছবি। মায়ের এটা প্রথমবার দীঘা ভ্রমণ, তাই মায়ের কীরকম লাগছে না লাগছে সেটা আপনাদেরকে পরে শোনাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। দেখে নিন, এখানে অলরেডি স্নানের পর লাঞ্চ নিয়ে চলে এসেছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফ্রাই। অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ফিশ ফ্রাই, তাই এখানে একটাই দেখতে পাচ্ছেন। আর খাওয়া দাওয়ার পর আমি আরেকবার বিচে গেছিলাম, তার ছবি দেখুন। আগের যে ভিডিও ক্লিপিংসটা দেখলেন সেটি হচ্ছে আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে ভিউটা। আমরা ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে চলে এসেছিলাম ওল্ড দীঘায় কিছু শপিং করতে। সেই শপিংয়ের ভিডিও আপনাদের কাছে আসবে। এরপরে একটু রিফ্রেশ হওয়ার জন্য এই ফালুদাটা আমি নিয়েছিলাম মায়ের জন্য, যেটা মায়ের একদম ভালো লাগেনি। মা বলেছে এর থেকে মাকে নাকি 10 টাকার বরফ আইসক্রিম কিনে দিলে মা বেশি খুশি হতেন। যাই হোক, যে যার টেস্ট, লাস্টে আমি খেয়ে নিয়েছি এটা। আপনারা বলবেন কীরকম দেখতে হচ্ছে, এবং আমি বলতে পারি যারা একটুখানি আইসক্রিম মানে ক্রিমি আইসক্রিম পছন্দ করেন তারা এটা যথেষ্ট, তাদের এটা ভালো লাগবে। যাই হোক, মা এটা খেতে খেতে সমুদ্রের হাওয়া উপভোগ করবে, আর আমি এর ফাঁকে টুকটাক যা শপিং আছে সেটা সেরে নেবো বলে বেরিয়ে যাব। মা বিচের ধারেই বসে থাকতে বেশি পছন্দ করেছে সন্ধ্যাবেলাটুকু। আসলে মায়ের এটা প্রথমবার যাওয়া, তো তাই মায়ের এটা প্রচণ্ড মানে মায়ের কাছে সমুদ্রটা উপভোগ করাই ছিল হচ্ছে মেন আকর্ষণ। ভগবানের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মা যে জিনিসটার উপরেই যে আঙুল রাখে সেই জিনিসটাই যেন মাকে আমি দিতে পারি। ঠিক যেমন আজকে মায়ের ইচ্ছা পূরণ করার কিছুটা চেষ্টা করেছি। যতটা কমফোর্ট দেওয়া যায় ততটা দেওয়ার চেষ্টা করেছি, ততটা সামর্থ্য আমার। যাই হোক, আর নতুন করে কি বলবো, সবাই সবার মাকে খুবই ভালোবাসে, ঠিক তেমনি আমিও। এই হচ্ছে ওল্ড দীঘার সেই আইকনিক জায়গা। নতুন করে যে জায়গাটা তৈরি হয়েছে, প্রচণ্ড জমজমাট থাকে ওল্ড দীঘাটা, তাই আমার অতটা ভাল লাগে না ওল্ড দীঘাতে থাকা। আমি নিউ দীঘাতে থাকাই প্রেফার করি, এবং সবসময় ওই নিউ দীঘাতেই আমি হোটেল রুম বুকিং করি। যদিও আমার মায়ের ওল্ড দীঘাটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার ওল্ড দীঘা একদম ভাল লাগে না, কারণ অতিরিক্ত ক্রাউডের জন্য। হ্যাঁ, অবশ্যই ওল্ড দীঘার একটা আলাদা মাধুর্য আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। যাই হোক, এই কেনাকাটি করে চলে এসেছি হোটেল রুমে, আর বাইরে থেকে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি, আর হোটেল থেকে নিয়েছি কাবাব। চলুন, এইটা খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা কথা শেয়ার করি। আজকে যখন মা সকালবেলা স্নানে গেছিলো, তারপরে বাড়ি ফেরার পর মানে দুপুরের লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়ে, এবং ঘুম থেকে উঠে হঠাৎ করে মা বলে যে মায়ের অত্যাধিক শরীরটা খারাপ করছে। তো আমি বলি কি অসুবিধা হচ্ছে, এবং মা বলেন যে মায়ের পিঠ, হাত আর এবং মুখ প্রচণ্ড মানে চিরবির করছে, একটা জ্বালা জ্বালা ভাব। সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটাকে অবজার্ভ করি এবং দেখি যে
মায়ের মানে পিঠটা পুরো লাল টকটকে হয়ে গেছে এবং আস্তে আস্তে সেটা মুখ এবং হাতেও স্প্রেড করছে। আমি হোটেল রুম থেকে জিজ্ঞেস করি যে কোনো প্রাইভেট ডাক্তার পাওয়া যাবে কি না। তারা বলেন যে না, এখানে মহকুমা হসপিটাল আছে সরকারি, সেখানে নিয়ে যেতে। সেখানে নিয়ে যাওয়াতে বলে যে কোনো কিছু মানে পোকামাকড়ের কিছু লেগেছে অথবা এটা অন্য কিছু ব্যাপার, একটু ওয়েট করে যেতে। পরবর্তীকালে বুঝতে পারি যে ওটা সিভিয়ার সানবার্ন হয়ে গেছে, এতটা গরমে গেছিলাম বলে। তো তাই জন্য আমি একটু অ্যালোভেরা জেল এবং আপনার সুদল অ্যাপ্লাই করা শুরু করে, এবং এই সময় যখন দেখছেন আপনারা, মানে আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন অনেকটা অস্বস্তি থাকা সত্ত্বেও মানে মা আর কি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে, কিন্তু এই সময়টা অনেকটা কমে এসেছিল এই মানে মায়ের যে এই সানবার্নের জন্য যে সিচুয়েশনটা হয়েছিল সেটা। যাই হোক, এখানে দেখছেন আমি খাবার ভাগাভাগি করছি। তার কারণ হচ্ছে যে মা বলছে যে মা চিকেন তন্দুরিটা খাবে না কারণ প্রচণ্ড শক্ত লেগেছে। হ্যাঁ, চিকেন তন্দুরিটা সত্যি খুব শক্ত ছিল। মা লাস্টে একটু বিরিয়ানি দিয়ে খেয়েছে। আমি দেখুন আমার পাত থেকে নরম পিসগুলো তুলে মাকে দিলাম। তারপরে মা আর কি ওই বিরিয়ানি দিয়েই খাবারটা সেরে নিয়েছে এবং আমাকে বকাবকি করেছে, যেহেতু আমি সে ঘরে অলরেডি নাইটি পরে নিয়েছে, তাই যেন আমাকে একটুকু তাকে না দেখাই। তাই জন্য দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়েও নিয়েছি আমার দিকে, একটুকু তার হাত পা কোনো কিছুই দেখাচ্ছি না। যাই হোক, দেখতে পাচ্ছেন বাইরে আমরা জামা কাপড় মেলে রেখেছি এবং অগোছালো হয়ে গেছে। একটা কথা বলে রাখি, আমরা পিক টাইমে গেছিলাম, তো আমরা কীরকম কী হোটেল রুম পেয়েছি সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো। এবং পিক সময় আর কি গরমের ছুটি এবং ফার্স্ট মে ন্যাশনাল হলিডে দুটোই পড়েছিল, সেই সময় কীরকম কী সিচুয়েশন থাকে দীঘায় সেটার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা আসবে। এবং নেক্সট ভিডিও একটা চমক আছে, আমরা ওখানকার সবথেকে ভালো যে হোটেলগুলোর মধ্যে একটিতে স্টে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, এটা হচ্ছে আপনার সেকেন্ড হোটেল। আমরা প্রথম দিন আরেকটি হোটেলে ছিলাম, এটা হচ্ছে সেকেন্ড হোটেল। আর দেখুন পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।